ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে দিনের আলোয়ও জঙ্গলের অনেক অংশ অন্ধকারাচ্ছন্ন, আর যেখানে এমন প্রাণী ও উদ্ভিদ রয়েছে যাদের অনেককেই বিজ্ঞানীরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারেননি। হ্যাঁ, আমি বলছি আমাজন রেইন ফরেস্টের কথা। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। এটি দক্ষিণ আমেরিকার একাধিক দেশে বিস্তৃত এবং এর সবচেয়ে বড় অংশ রয়েছে ব্রাজিলে। আমাজন বন, আমাজন রেইন ফরেস্ট, পৃথিবীর বৃহত্তম উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবন এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র। এটি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা জুড়ে বিস্তৃত। আমাজন অঞ্চল প্রায় 6.6 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আমাজন অঞ্চল 9টি দেশের ভূখণ্ডে বিস্তৃত: ব্রাজিল, পেরু, চীন, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, এসএসআর, সুরিনাম, এফএফআর, ফরাসি গায়ানা। আমাজন নদী পৃথিবীর সবচেয়ে জলসমৃদ্ধ নদী। বর্ষাকালে এই নদীর জলপ্রবাহ এত বিশাল হয়, এর প্রভাব সমুদ্রের কাছাকাছি এলাকাতেও দেখা যায়। আমাজনে রয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী জাগুয়ার। গাছে ওঠা, সাঁতার কাটা এবং নিঃশব্দে শিকার করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই প্রাণীর। আমাজন নদী ও তার আশপাশে পাওয়া যায় বিশাল আকারের অ্যানাকোন্ডা এবং পিরানহার মতো পরিচিত প্রাণী। তবে সিনেমায় দেখানো অনেক গল্প বাস্তবতার তুলনায় অনেক বেশি অতিরঞ্জিত। আমাজনে কালো কাইম্যান নামে বিশাল সরীসৃপও পাওয়া যায়, যা কুমির জাতীয় প্রাণীদের মধ্যে অন্যতম বড়। লিফ কাটার অ্যান্ট বা পাতা কাটা পিঁপড়া নিজেরা সেই পাতা খায় না। তারা পাতা সংগ্রহ করে বিশেষ ছত্রাক চাষ করতে ব্যবহার করে, আর সেই ছত্রাকেই তাদের খাবারের উৎস। আমাজনের নদী ও জলাভূমি লক্ষ লক্ষ। হার্পি ঈগল আমাজনের অন্যতম শক্তিশালী শিকারী পাখি। এর বিশাল নখর দিয়ে শক্তিশালী শিকারও ধরতে পারে। আমাজনে শুধু একটি বন ভাবলে ভুল হবে। এটি আসলে একটি বিশাল জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে হাজার হাজার প্রজাতির গাছপালা, পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, উভচর ও অসংখ্য পোকামাকড় বাস করে। আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হলে এই কথাটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। বনটি বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, কিন্তু একই সঙ্গে গাছ ও জীবজগতের শ্বাসক্রিয়া ও পচনের মাধ্যমে অক্সিজেনও ব্যবহৃত হয়। সবচেয়ে রহস্যময় বিষয় হল, আমাজনের কিছু দুর্গম অঞ্চল সম্পর্কে এখনও আমাদের জ্ঞান খুবই সীমিত। ফলে ভবিষ্যতের গবেষণায় নতুন প্রাণী, উদ্ভিদ ও প্রাকৃতিক রহস্য আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।